আজকে এই ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো হয়তো তোমার মধ্যেও রয়েছে, আমার মধ্যেও রয়েছে, বা আমাদের সারাউন্ডে যে সমস্ত মানুষজন রয়েছে তাদের মধ্যেও আছে। আমি জানি না এগুলোকে তোমরা কিভাবে দেখবে, আমাদের দোষ বলতে পারো বা গুণ বলতে পারো। তাই গল্পটা পুরোটা শোনো মন দিয়ে, এবং এই বিষয়গুলো যদি তোমাদের মধ্যে থাকে তাহলে আজকে এগুলো ছেড়ে দাও। কারণ জীবনে তাহলে কখনোই তোমরা সফল হতে পারবে না, বা কখনো যদি সফল হয়েও যাও সারা জীবন সফল থাকতে পারবে না। কারণ সফল হওয়া থেকে সারা জীবন সফল থাকাটা সব থেকে বড় কঠিন। একবার একটি গ্রামে, একটি পাড়ার মধ্যে একজন খুবই দরিদ্র মানুষ ছিল বা দরিদ্র পরিবার ছিল। সেই দরিদ্র পরিবারের যে কর্তা ছিল সে সব সময় তার অপোজিট আরেকটি বাড়িকে দেখত এবং ভগবানকে প্রতিনিয়ত বাজে কথা বলতো যে তুমি আমাকে কেন এত গরিব করে রাখলে, এবং ওরা কি এমন করেছে যে ওদের এত ধনী করেছো। কারণ অপর পরিবারের মানুষটি ছিল খুবই ধনী, তাদের দোতলা বাড়ি, বাড়িতে অনেক চাকর বাকর, গাড়ি ঘোড়া হাবি জাবি যা কিছু বড় লোকদের থাকে সব কিছু রয়েছে তাদের ফ্যামিলিতে। এবং সে ছিল খুবই দরিদ্র। সে প্রত্যেক দিন হাড়খাটা পরিশ্রম করতো, সকালবেলা বেরিয়ে সারাদিন পরিশ্রম করে রাত্রেবেলা বাড়িতে ফিরত, কিন্তু সে ধনী হতে পারছে না। তাই সে প্রতিনিয়ত ভগবানকে দোষারোপ করছে যে তুমি কেন ওকে এত বড় লোক করলে বা ধনী করলে, আমাকে এত কেন গরিব করলে, তুমি আমাকেও বড় লোক করে দাও। এরমভাবে দীর্ঘদিন বছর ভগবানকে দোষারোপ করতে করতে হঠাৎ সে একদিন অনেক টাকার লটারি পেল এবং সে সেই তার প্রতিবেশীর মতো ধনী হয়ে গেল। কিন্তু এবার টুইস্টটা এখানে আসছে, সে যখন ধনী হয়ে গেল সে তো কখনো এই লাইফস্টাইলটা লিডই করেনি। সে জানেই না এত টাকা দিয়ে কী করতে হবে, বা এত টাকা সে কোথায় ব্যয় করবে, কোথায় এগুলোকে ইনভেস্ট করবে, এই সমস্ত তার নলেজেই ছিল না। ফলে খুব অল্প দিনের মধ্যেই সেই সমস্ত টাকা সে ব্যয় করে ফেললো। সে যখনই সেই অর্থগুলো পেল, তার প্রতিবেশীর মতো বড় একটি বিলাসবহুল মহল তৈরি করলো। তার বাড়িতে যতগুলো গাড়ি ছিল সেও ততগুলো গাড়ি কিনে ফেললো। তার বাড়িতে যতগুলো চাকর ছিল সেও রাখলো। তার বাড়িতে যা যা সামগ্রী আসবাবপত্র ছিল, সে যেমন জীবনযাপন করতো, যেমন খাবার খেত, সেও ঠিক একইভাবে তার জীবন অতিবাহিত করতে শুরু করলো। কিন্তু সে তার আয়ের উৎসগুলোকে সমস্ত বন্ধ করে দিল। সে মিনিমাম যে প্রত্যেক দিন মজুরের কাজে যেত সেটাও যাওয়া বন্ধ করে দিল এবং ভোগবিলাসের মাধ্যমে তার জীবন ব্যয় করতে থাকলো। অল্প কিছু সময়ের মধ্যে তার সমস্ত অর্থ শেষ হয়ে গেল এবং সে তার আগের পরিস্থিতিতে ফেরত আসলো এবং পুনরায় সে ভগবানকে দোষারোপ করতে থাকলো যে তুমি কি এমন করলে, আমাকে ধনী করলে আবার আমাকে গরিব করে দিলে, আমি কি এমন অন্যায় করেছিলাম, তুমি এক কাজ করো, তুমি ওকেও গরিব করে দাও, তাহলে ওর আমি একমতো থাকবো, আমার কোনো সমস্যাই হবে না। ভগবান আবার ওর কথা শুনলো, সেই ব্যক্তিটিকে আবার গরিব করে দিল, যে ব্যক্তিটি ধনী ছিল। ওরা কিন্তু দুজনেই পরিচিত, দুজনেই বন্ধু। যে ব্যক্তিটি ধনী হয়েছিল সে নিজের চেষ্টায় একটু একটু করে ধনী হয়েছিল, কিন্তু তার এই বন্ধুটি কখনো ধনী হওয়ার চেষ্টাই করেনি। সে শুধু কাজে কাছে এনেছে, খেয়েছে, ব্যয় করেছে, জীবন অতিবাহিত করেছে। এখন বর্তমান পরিস্থিতিতে তারা দুজন এক পর্যায়ে চলে আসলো। তারপর তারা দুই আবার বন্ধু হয়ে গেল। কারণ অপোজিটে যে প্রতিবেশী লোকটি ছিল সে তখন প্রচণ্ড ব্যস্ত ছিল, তার অফিস বিভিন্ন কাজকর্ম নিয়ে সে সময় পেত না তার বন্ধুর সাথে আলাপ আলোচনা করার। কিন্তু এখন সে গরিব হয়ে গেছে, তার কাছে কাজ নেই, সময় রয়েছে, তাই সে তার গরিব বন্ধুর সাথে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার তৈরি হয়ে গেল। তখন দুজন মিলে বলল চল মাছ ধরে আসি। তারা দুজনেই মাছ ধরতে গেল। প্রথম দিন কিচ্ছু পেল না, চলে আসলো। পরের দিন তার ধনী বন্ধুটি দুটো মাছ পেল, তার গরিব বন্ধুটি দুটো মাছ পেল। তারা দুজনেই বাড়ি এসে গরিব বন্ধুটি দুটো মাছই রান্না করে পরিবারকে নিয়ে খেয়ে ফেলল। তার বড়লোক বন্ধুটি সেই দুটো মাছের থেকে একটি মাছ খেলো এবং একটি মাছ বাজারে বিক্রি করলো, কিছু অর্থ তার হাতে রেখে দিল এবং পরের দিন আবার তারা মাছ ধরতে গেল। তার কাছেও ছিল একটি বড়শি, তার এই বন্ধুর কাছেও ছিল একটি বড়শি। পরের দিন তার আবার মাছ ধরতে গিয়ে ওই ছেলেটি, বড়লোক ছেলেটি 4টে মাছ পেল, এই ছেলেটি 5টা মাছ পেল, কিন্তু গরিব বন্ধুটি বাড়িতে এসে 5টা মাছই রান্না করে খেয়ে ফেলল এবং ধনী বন্ধুটি 4টে মাছ থেকে দুটো মাছ বাজারে বিক্রি করলো এবং দুটো মাছ সে পরিবারকে নিয়ে খেলো। আগের দিনের যে একটি মাছের টাকা তার কাছে ছিল, আর আজকে দুটো মাছ, 3টে মাছের টাকা দিয়ে সে আরও একটি বড়শি কিনল। ফলে পরের দিন যখন মাছ ধরতে গেল তার কাছে দুটো বড়শি থাকলো, গরিব বন্ধুটির কাছে একটি বড়শি থাকলো। পরের দিন তার ধনী বন্ধুটি ওই দুটো বড়শিতে তিনটে 6টা মাছ পেল, আর এই বন্ধুটি 3টে মাছ পেল।
সে 3টে মাছ নিয়ে আবার এসে সেই পরিবারকে নিয়ে পুনরায় খেয়ে নিল। এবং সেই বন্ধুটি 6টা মাছের মধ্যে থেকে 2টো মাছ খেলো, 4টি মাছ বিক্রি করলে আরও 2টো ছিপ কিনে নিল। এভাবে কিছুদিন যেতে যেতে তার বন্ধুটি আরও 5টা 6টা ছিপ কিনে সেখানে ভাড়াতে লোক বসিয়ে দিল। তোমাদের 100 টাকা করে বা 50 টাকা করে সামান্য কিছু টাকা দিয়ে তোমরা সারাদিন আমার জন্য মাছ ধরবে। এই প্রথম বন্ধুটি কিন্তু আগের অবস্থাতেই রয়েছে, যে সে যে কটা মাছ ধরে বাড়িতে এসে খেয়ে নেয়। কিছুদিনের মধ্যেই তার ধনী বন্ধুটি পুনরায় ধনী হয়ে গেল এবং গরিব বন্ধুটি সেই আগের জায়গাতেই গরিব রয়ে গেল। এই গল্পটি থেকে আমরা একটি শিক্ষা পেলাম বন্ধুরা, যারা আজকে ধনী হচ্ছে, সফল হচ্ছে, তারা কিন্তু নিজের যোগ্যতাতেই হচ্ছে, তাদের সেই সামর্থ্যটা আছে। যারা গরিব থেকে যাচ্ছে, তাদের যোগ্যতা নেই বলেই তারা গরিব থেকে যাচ্ছে এবং প্রতিনিয়ত যারা ধনী হচ্ছে তাদেরকে দেখে বাজে কথা বলছে, তাদের পেছনে সবসময় কাঠি করছে, কিন্তু একবারও ভেবে দেখছে না সে কি করছে। তার নিজের অভ্যাসের কারণেই সে আজকে গরিব রূপে গেল। তাই ভিডিওর প্রথমে যেই বলেছিলাম, এই ব্যাপারগুলো যদি তোমার মধ্যে বা আমাদের মধ্যে থাকে, আজকে থেকেই ত্যাগ করো। কারণ নিজের চেষ্টায় নিজে ধনী হওয়ার চেষ্টা করো। অন্য কি করছে, অন্যেরা কিভাবে জীবনযাপন করছে, সেগুলো দেখার সময় বা দেখাতে নিজেদের সময়, মূল্যবান সময় ব্যয় করো না। তাহলে কিন্তু সেই একই জায়গাতেই থেকে যাবে যেখান থেকে তুমি শুরু করেছিলে, সেই প্রথম গরিব বন্ধুটির মতো। আজকের মতো টাটা বন্ধুরা, আরও খুব শিগগিরই দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।